ইউনূস সাহেবের একটা ধুরন্ধর বুদ্ধি, উনি তো একটা ধুরন্ধর বুদ্ধির লোক, কিন্তু উনি এইসব লোককে ব্যস্ত রাখছে যারা ন্যায়পরায়ণতার কথা বলতো। এখানে উনি জঙ্গিবাদ চালু করছে, জঙ্গিবাদেরকে লিগালাইজ করছে, বলতে গেলে মবক্র্যাসি উনি চালু করছে। আপনি দেখেন একটা জেনারেশনকে উনি ধ্বংস করে দিছে। একটা বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা আপনার মাফিয়া চক্রের হাতে পড়ে গেছিল। আলী রিয়াজ সাহেব প্রিএম্বল পর্যন্ত লিখে ফেলছিল। ইউনূস সাহেবকে এইখানে যে সরকারের প্রধান করাটা ছিল একটা ঐতিহাসিক ভুল। এটা নাটক ছিল, ওনার পদকে আরো বেশি কনসলিডেটেড করার জন্য ওই নাটকটা উনি করছেন, কিন্তু রিজাইন করেন নাই। তাদের ভিতর দেশপ্রেম বলে কিছু নাই, তাদের শুধু আছে ক্ষমতা প্রিয়তা। যদি ভারত যদি তাদেরকে এরকম সুযোগ দিত, ভারতেরও তারা সেবা দাস হতো। তারা তো বেসিক্যালি তাদের নীতিহীন লোক। তারা তো দেখা যাচ্ছে ভাউচার, ফলস ভাউচারদের টাকা হতে নিছে। অ্যাকচুয়ালি কেয়ারটেকার এই ইউনূসের গভর্নমেন্ট ছিল হাসিনা গভর্নমেন্টেরই একটা এক্সটেনশন। যেখানে ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা ছিল, সেইখানে উনি ছাত্রদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে যাও তোমরা। বেশ অনেকগুলো কমিশন করা হলো, সেই কমিশনে বলা হলো যে অনেক কিছুর তারা সংস্কার করবেন, বাংলাদেশটাকে আমূল বদলে ফেলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আসলে তারা রাখতে চান। জনগণও তাদের পেছনে ছিল লম্বা সময়। এটা কি শুধুই কথার কথা ছিল, মানে ইজ এ কাইন্ড অফ আইওয়াশ? আসলে ছিল ইউনূস সাহেবের একটা ধুরন্ধর বুদ্ধি, উনি তো একটা ধুরন্ধর বুদ্ধির লোক, কিন্তু উনি এইসব লোককে ব্যস্ত রাখছে যারা ন্যায়পরায়ণতার কথা বলতো, যারা স্বাধীনতার মানে বাক স্বাধীনতার কথা বলতো। এতে তো সবাই তো আর সুবিধাবাদী না, অনেকেই আপনার জেনুইন ব্যক্তি ছিল। এই জেনুইন কথা যারা বলতো তাদেরকে উনি ওই কমিশনে ঢুকাই ফেলাইছে। কমিশনে ঢুকে যে তোমরা এটা ব্যস্ত থাকো, তোমরা ওইটা নিয়ে ব্যস্ত থাকো। এদিকে উনরা ওনাদের কাজ চালাইছে। এখানে উনি জঙ্গিবাদ চালু করছে, জঙ্গিবাদেরকে লিগালাইজ করছে, বলতে গেলে মবক্র্যাসি উনি চালু করছে। আপনি দেখেন শেখ হাসিনার আমলে আমরা শেখ হাসিনা যেমন আমরা দেখতাম যে সে বাক স্বাধীনতাকে হরণ করছে, আমরা এইসব কথা বলছি। সে গুম করছে, ক্রস ফায়ার চালু করছে, অর্থাৎ সে একটা নতুন করে বাকশাল চালু করতে চাচ্ছিল শেখ হাসিনা। তার শেষের দিকে এসে আমি নিজেই তো বলছি যে আপনাদের অনেক টিভি চ্যানেলেই বলছি যে সে নর্থ কোরিয়ার মতো করে ফেলতে চাচ্ছে। ইউনূস সাহেব সেই শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসনকে সে অন্য মোড়কে চালু রাখছে, মব করা, লুটপাট করা। এবং ওনার মেইন এটা ছিল যে উনি একটা ইয়াং জেনারেশনকে উনি ধ্বংস করে দিছে। তাদের হাতে উনি সুযোগ করে দিছে যে তোমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারো, এবং এদেরকে আপনি কি ফেরত আনতে পারবেন আবার সেই একটা সুষ্ঠু জীবনধারায়? এদের হাতে কোটি কোটি টাকা, এবং বিভিন্ন মিনিস্ট্রিতে উনি ইয়াংদেরকে করে দেয়। এটা কি উনি কি একবার তার হাত ধরেই হয়েছিল? না, উনি এগুলি ওনার হাত ধরেই হয়েছে। ওনার যারা যেসব লোকজন উনি বিদেশ থেকে নিয়ে আসছিল, বিদেশ থেকে মেইনলি বিদেশ থেকে নিয়ে আসছিল, তাদের উদ্দেশ্যই ছিল যে প্রথমত তারা বহুদিন এখানে রাজত্ব করবে আমেরিকা, ইউরোপের, পাকিস্তানের সহযোগিতায়। এবং তার আরেকটা কুশীলব্ধ ছিল ওই যে বললাম আলী রিয়াজ, উনি কনস্টিটিউশনকে উল্টে পাল্টে দিয়ে এটা নিয়ে বহুদিন পর্যন্ত যেন আলোচনা চলে, ততদিনে ইউনূস থাকবে ক্ষমতায়, ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে, উনারাও ক্ষমতায় থাকবে। এটা একটা বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা আপনার মাফিয়া চক্রের হাতে পড়ে গেছিল। সেখান থেকে ফরচুনেটলি জনগণ মুক্ত হয়ে আসতে পারছে, এই রাজনৈতিক শক্তিগুলি মুক্ত হয়ে আসতে পারছে। আমরা যদি একটু দেখি যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো মোটা দাগে আলাপে এসছিল, রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তনের জন্য যে ভূমিকা রাখত যে পদক্ষেপগুলো, সেগুলো কি আসলেই আপনার কাছে মনে হয় যে সংস্কার করা উচিত বা সংশোধন করা উচিত? এই কনস্টিটিউশনটাকে একেবারে বাতিল করে দিয়ে নতুন কনস্টিটিউশন করবে, আরও প্ল্যান ছিল তাদের যে কনস্টিটিউশন লেখে তারা গণভোটে দিবে। গণভোটে কনস্টিটিউশন কখনো পাস হয় না, এইভাবে প্ল্যান ছিল। আপনার প্রিএম্বলও লেখা হয়েছিল, এটা তো অনেকে জানে না। প্রিএম্বলও তো লিখে ফেলছিল, কে লিখছিল সেটা আমি পরে বলি, আর এসে বলবো। আমি যেটা জানতে পারছি যে আলী রিয়াজ সাহেব প্রিএম্বল পর্যন্ত লিখে ফেলছিল। একজন ব্যক্তি ভিন দেশের নাগরিক, 40 বছর আগে দেশান্তরী হয়ে গেছে,
সেই লোক আমাদের কনস্টিটিউশন বুঝায় যে কনস্টিটিউশন কী হবে। আমাদের দেশের কনস্টিটিউশন লয়ার নেই, আমাদের দেশে বুদ্ধিজীবী নাই। এটা ছিল একেবারে একটা দুঃখজনক বিষয়। এবং ইউনূস সাহেবকে এইখানে যে সরকারের প্রধান করাটা ছিল একটা ঐতিহাসিক ভুল, বাঙালি জাতির একটা ঐতিহাসিক ভুল ছিল। ইউনূস সাহেবের মতো একজন লোক, না কিন্তু এটা তো বাঙালি জাতি করে নাই, ইউনূস সাহেবকে দেশের প্রধান করছে, সবাই মিলেই করছে, তখন তো কেউ বাধা দেয় নাই, বাধা দেয় নাই। আমরাও তো ইউনূস সাহেবকে পরিস্থিতি বাধ্য করেছে, কারো কারো বাধ্য হয়েছে, কারণ উনি এমন সেখানে পিছনে ছিল। আরও ছিল এটা যে ইউনূস সাহেব যে তার নিজস্ব প্রচারণা এত বেশি চালাইছে, যদি ইউনূস সাহেবকে আপনি এই হেড অফ দি গভর্নমেন্ট না করতেন, হোল লাইফ আফসোস করতেন যে ইউনূস সাহেব যদি হইতো তাহলে সিঙ্গাপুর হয়ে যেত, সুইজারল্যান্ড হয়ে যেত, এরকম একটা ধারণার সৃষ্টি করেছিল। কিন্তু ওনার তো কোনো রাষ্ট্র চিন্তা ছিল না, ওনার চিন্তা ছিল ওই যে 3-0, আপনি জিরো এমিশন 3-0। তো উনি যেটা করছে, উনি 3-0-র সাথে আর একটা জিরো অ্যাড করছে এই বাংলাদেশের এই এই ঘটকরা। এবং সবচেয়ে হলো কি, ওনার কিন্তু একটা একাগ্রতা ছিল যে যেভাবেই হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমরা তো দেখেছি উনি 2বার পদত্যাগও করতে গেলেন, তাকে ওটা তো সবাই জানে, ওটা আপনি তো ডেফিনেটলি জানেন, এটা নাটক ছিল, এটা নাটক ছিল। ওনার পদকে আরো বেশি কনসলিডেটেড করার জন্য ওই নাটকটা উনি করছেন, কিন্তু রিজাইন করেন নাই উনি। এটা একটা অভিনয়, একটা নাটক ছিল, উনি করেন নাই। উনি এখনো হয়তো উনি চেষ্টা করতেছেন, 60 ঘন্টা আগে উনি চেষ্টা করছেন এই চুক্তি করে, দেখেনি আমেরিকা ওনাকে রাখে। বিষয়টা কি এরকম যে এই সরকার, এটা জনশ্রুতি আছে, সমালোচনা আছে, আলাপ আছে যে ইন্টারিম সরকারটি, সমালোচনা আছে মূলত এটা নিয়ে যে আমেরিকার হাত ধরেই আসা। সরকারে যারা ছিলেন তারা সবাই বিদেশি এজেন্ট ছিলেন এবং এই এজেন্টের লক্ষ্য ছিল মূলত তাদের শাসন দীর্ঘায়িত করা। এটাই এবং আমি সবাই কথাটা ভালোভাবে ইউজ করবো না, অনেকে হয়তো ছিলেন না, অনেকে হয়তো জানতেনও না, এই দলে মনে যোগ হয়ে গেছে। কিন্তু যারা এখানে যারা মূল ব্যক্তি, যারা এই সরকারের, ইউনূস সরকারের, তারা সবাই বিদেশি শক্তির ছিল, মানে ক্রীড়ক ছিল। তাদের স্বার্থ রক্ষার জন্য তারা বিদেশি শক্তির সাথে করছে, তাদের এক ধরনের লিয়াজও করছে। শুধু আমেরিকা কেন, পাকিস্তানের সাথে তারা লিয়াজও করেনি, তারা টার্কির সাথে লিয়াজও করেনি। এরা হচ্ছে যে তাদের ভিতর দেশপ্রেম বলে কিছু নাই, তাদের শুধু আছে ক্ষমতাপ্রিয়তা এবং দুর্নীতি। এসব প্রলম্বিত করার জন্যই তারা বিদেশি প্রভু খুঁজছে। যদি ভারত তাদেরকে এরকম সুযোগ দিত, ভারতেরও তারা সেবা দাস হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে বিষয়টা কি এরকম যে, মানে আমি এই প্রসঙ্গে আরেকবার ফিরবো, তার আগে একটু জানতে চাই যে আমাদের সুশীল সমাজের একটা অংশ হচ্ছে ভারতীয় বলয়ের, একটা অংশ হচ্ছে কি বলে এটাকে, ইউএস বলয়ের। সেই জায়গাটাতে আসলে আমরা কি চক্কর খাচ্ছিলাম যে এর আগে আমরা দেখেছি যে সুশীল সমাজ আসলে শেখ হাসিনার আমলে দেখা যাচ্ছে ভারতীয় বলয়ের সবাই, এখন ইন্টারিমের সময় দেখা যাচ্ছে, বা এই সরকারকেও খুব একটা বোঝা যাচ্ছে না কোন বলয়ের, কিন্তু সেই ধারাবাহিকতা আছে না। সুশীলরা তো অ্যাকচুয়ালি তারা বিভিন্ন রকমের এনজিও করেন, তো যেখান থেকে টাকা পয়সা পায় সেসবই তারা করে। চীনপন্থীও তো আছে, শুধু ভারতপন্থী বলেন কেন, চীনপন্থীও বুদ্ধিজীবীর সৃষ্টি হয়েছে, থিঙ্ক ট্যাঙ্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানপন্থী আছে না বাংলাদেশে। বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে কি, যে এখানে যারা বুদ্ধিজীবী, যারা সুশীল সমাজ, তারা দেখা যায় যে তাদের একটা বিদেশি প্রভু থাকে, আইডিওলজিক্যাল হোক, ফাইন্যান্সিয়াল হোক। এটাই দুর্ভাগ্যজনক। না কিন্তু তারা এই ধরেন এই যে আমেরিকার স্বার্থেই, আমি ধরে নিলাম যে আমেরিকার স্বার্থেই তারা আসলে এই সরকারকে লম্বা সময় রাখতে চেয়েছিল, বিষয়টা কি এরকম? না, তাদের নিজেদের স্বার্থে, শুধু আমেরিকার স্বার্থে না। যারা অন্য দেশের এরকম হয়, মানে সেবাদাস হয়, অন্য দেশের স্বার্থ রক্ষা করে, তারা তো বেসিক্যালি তাদের নীতিহীন লোক। তাদের এইখানে আপনি যদি দেখেন, এই যে যারা যে সুশীল সমাজ, যারা বাক স্বাধীনতার কথা বলছে, আপনার গুমের বিরুদ্ধে কথা বলছে, চিন্তার স্বাধীনতা বলছে, এত হইচই করছে, তারা তো দেখা যাচ্ছে ভাউচার, ফলস ভাউচারদের টাকাও তো নিচ্ছে। তারা অর্থনীতিকে একটা ভঙ্গুর করে গেছে, অবস্থায় রাখছে। ভঙ্গুর তো হাসিনাই করে রেখে, হাসিনা তো রাখছেই। তারপরে ফার্দার যেটা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল সেটা তো আর হয় নাই। অ্যাকচুয়ালি কেয়ারটেকার এই ইউনূসের গভর্নমেন্ট ছিল হাসিনা গভর্নমেন্টেরই একটা এক্সটেনশন। আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন,
আপনি যদি হিউম্যান রাইটসের কথা বলেন, দুর্নীতির কথা বলেন, লুটপাটের কথা বলেন, সেটা হাসিনা গভর্নমেন্টের সাথে তো ইউনূসের গভর্নমেন্টের কোনো পার্থক্য ছিল না। ইউনূস যে কাজটা করছে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইয়াং জেনারেশনকে দুর্নীতিবাজ বানাই দিয়ে চলে গেছে। ইয়াং জেনারেশনের হাতে প্রচুর টাকা দিয়ে দিচ্ছে এবং তারা তো ওইভাবেই টাকা ইনকাম করার কথা চিন্তা করবে। তাদের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। যেখানে ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা ছিল, সেইখানে উনি ছাত্রদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে যাও, তোমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যাও, তোমরা দেখো যে তোমাদের গ্রামেও তো আছে লোকজন, শুধু ঢাকায় না, গ্রামেও যে মবগিরি করো। এই জিনিসটা থেকে আপনার বেরিয়ে আসতে টাইম লাগবে এই সরকারের। এই যে অস্থিরতা, এই যে দুর্নীতি, এই যে দুঃশাসন, এই যে লুটপাট, মানুষজনকে পিটে মেরে ফেলাই দেয়া, এই যে জিনিসটাকে ডক্টর ইউনূস 18 মাস ধরে চালু করছে, এটা একটা কালচার সৃষ্টি হয়েছে, একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা কালচার সৃষ্টি হয়েছে। এই কালচার থেকে এই ইয়াং জেনারেশনকে সরাই আনাটা একটা কঠিন কাজ।